প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় ভূগোলের যে সকল প্রশ্ন 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আলোচনা করব। এর সঙ্গে সঙ্গে তোমাদের যে 10টি ম্যাপ পয়েন্টিং থাকবে, এখন থেকে তোমরা কোন স্থানগুলি বাড়িতে প্র্যাকটিস করবে তারও সাজেশন এই ভিডিওটিতে থাকবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো দেখে নাও সিলেবাস। তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়ন হবে 90 নাম্বারের। এই 90 নাম্বারের পরীক্ষায় তোমাদের সম্পূর্ণ বই পরীক্ষা হবে। কোন কোন অধ্যায় থেকে কত নাম্বারের প্রশ্ন থাকবে তোমরা দেখে নাও। আর 3 নাম্বার এবং 5 নাম্বারের ক্ষেত্রে তোমাদের 3 নাম্বারের প্রশ্ন পরীক্ষাতে লিখতে হবে মোট 4টি, এবং 5 নাম্বারের প্রশ্ন লিখতে হবে পরীক্ষাতে মোট 4টি, এবং 10 নাম্বারে থাকবে ম্যাপ পয়েন্টিং। একটি বিশেষ ঘোষণা, যেহেতু তোমাদের তৃতীয় পার্বিক মূল্যায়নের ভূগোল প্রশ্ন স্কুলের বিষয়ভিত্তিক স্যার ম্যাডামরাই করে থাকেন, তাই যদি কোনো অধ্যায় তারা বাদ দিয়ে থাকে তাহলে তুমি অতি অবশ্যই সেই অধ্যায়টি বাদ দিয়ে দেবে, সেখান থেকে তোমার কোনো প্রশ্ন পড়ার দরকার নেই। আমি তোমাদের সুবিধার্থে প্রথম অধ্যায় থেকে একেবারে নবম অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায় থেকেই সাজেশান দিয়েছি। তোমাদের স্কুল থেকে যে অধ্যায়টি বাদ দেবে তুমি সেই অধ্যায়টি বাদ দিয়ে তারপরে সাজেশান পড়বে। চলো 3 নাম্বারের জন্য যে প্রশ্নগুলি তোমরা পড়বে দেখে নাও। প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে পৃথিবীর একমাত্র জীবকুলের আবাসস্থল হওয়ার কারণ কি। এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে যে সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীই কেন জীবকুলের আবাসস্থল, ব্যাখ্যা করো। দ্বিতীয় যে প্রশ্নটি তোমরা পড়বে প্রথম অধ্যায় থেকে, অন্তস্থ গ্রহ ও বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে, প্রথম প্রশ্ন দেখে নাও, অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো। তৃতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। চতুর্থ অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও, মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য লেখো। আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য লেখো। পঞ্চম অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে, যান্ত্রিক ও রাসায়নিক আবহ বিকারের মধ্যে পার্থক্য লেখো, এবং আবহ বিকার ও ক্ষয়ী ভবনের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে দেখে নাও, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, এবং বিপর্যয় মোকাবিলায় তুমি কী কী ভূমিকা গ্রহণ করতে পারো। এই প্রশ্নটি আবার অথবা দিয়ে আসতে পারে, বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা লেখো। সপ্তম অধ্যায় থেকে তোমরা পড়বে প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির মধ্যকার পার্থক্য, এবং সম্পদ সংরক্ষণের যে কোনো 3টি পদ্ধতি সম্পর্কে লেখো। অষ্টম অধ্যায় থেকে তোমরা পড়বে পশ্চিমবঙ্গের কৃষির 3টি সমস্যা লেখো, এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীগুলির 2টি করে বৈশিষ্ট্য লেখো। নবম অধ্যায় থেকে তোমরা পড়বে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং টপোগ্রাফিক্যাল মানচিত্র ও মৌজ মানচিত্রের মধ্যে তুলনা করো। এছাড়া তোমরা পড়বে এই অধ্যায় থেকে ক্ষুদ্র ও বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে তফাৎ লেখো। যদি তোমাদের পরীক্ষায় পার্থক্যর বদলে বৈশিষ্ট্য দেয় তাহলে তোমরা পার্থক্যগুলি থেকে বৈশিষ্ট্য নিজেদের মতো করে লিখে নিতে পারবে। চলে আসো 5 নাম্বারের প্রশ্ন। 5 নাম্বারের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে থাকবে 2টি প্রশ্ন, এবং আঞ্চলিক ভূগোল থেকে থাকবে 2টি প্রশ্ন। দেখে নাও প্রাকৃতিক ভূগোল থেকে কোন কোন প্রশ্নগুলি তোমরা পড়বে। প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে পৃথিবীর গোলীয় আকৃতির সপক্ষে 3টি প্রমাণ লেখো, এবং পৃথিবীর অভিগত গোলক আকৃতির সপক্ষে 3টি প্রমাণ লেখো। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা পড়বে চিত্রসহ ঋতু পরিবর্তন বর্ণনা করো, এবং চিত্রসহ দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় থেকে তোমরা অবশ্যই সময়, তারিখ, বার এবং দ্রাঘিমা নির্ণয়ের একটি অঙ্ক প্র্যাকটিস করে রাখবে। চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড়বে 5 সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো চিত্রসহ। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের 99% স্কুলে এই প্রশ্নটি দেয়। পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে মৃত্তিকা সৃষ্টির 2টি পর্যায় লেখো, এর সঙ্গে মৃত্তিকা ক্ষয়ের 2টি প্রাকৃতিক কারণ ও 2টি মানবীয় কারণ সম্পর্কে লেখো, এবং মৃত্তিকা সংরক্ষণের যে কোনো 3টি উপায় লেখো। ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের কোনো 5 নাম্বারের প্রশ্ন পরীক্ষাতে থাকবে না। চলে আসো আঞ্চলিক ভূগোল। আঞ্চলিক ভূগোল থেকেও তোমাদের 2টো প্রশ্ন থাকবে পরীক্ষাতে। দেখে নাও কোন প্রশ্নগুলি পড়বে। পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। এই প্রশ্নটা পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য বলে অথবাতেও আসতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণগুলি কী।
পরবর্তী প্রশ্ন দেখো, চা এবং ধান উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতির পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। এবং শেষ প্রশ্ন, মানচিত্রের সংজ্ঞা, ব্যবহার ও গুরুত্ব উল্লেখ করো। 5 নম্বরের জন্য তোমাদের এই প্রশ্নগুলি পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। চলে আসো ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ের জন্য যে স্থানগুলি তোমরা প্র্যাকটিস করবে প্রথম থেকে দেখে নাও। প্রথমে আছে দামোদর নদ, 2 নম্বরে আছে ল্যাট্রাইট মৃত্তিকা অঞ্চল, 3 নম্বরে আছে একটি লৌহ ইস্পাত কেন্দ্র। এছাড়া তোমাদের এই প্রশ্ন এটা দিতে পারে যে ভারতের রুর দুর্গাপুর চিহ্নিত করো। 4 নম্বরে আছে কলকাতা বন্দর এবং কলকাতার পরিপূরক হলদিয়া বন্দর। 5 নম্বরে দেখো চা উৎপাদক অঞ্চল। 6 নম্বরে তোমরা প্র্যাকটিস করবে বালুরঘাট। 7 নম্বরে আছে দেখো সান্দাকফু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। 8 নম্বরে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। 9 নম্বরে আছে পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান। 10 নম্বরে আছে ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন বলেও দিতে পারে এটি, যে সুন্দরবনকে চিহ্নিত করো। কয়লা উৎপাদক অঞ্চল রানীগঞ্জ দিতে পারে পরীক্ষাতে, যে রানীগঞ্জ চিহ্নিত করো রেখা মানচিত্রে। তারপরে আছে দেখো জলদাপাড়া অভয়ারণ্য। পরবর্তী আছে পশ্চিমবঙ্গের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, চিত্তরঞ্জন হতে পারে। 14 নম্বরে আছে দেখো একটি পাট উৎপাদক অঞ্চল। 15 নম্বরে আছে দেখো ভাগীরথী হুগলি নদী। 16 নম্বরে আছে দেখো তিস্তা নদী। 17 নম্বরে আছে দেখো ধান উৎপাদক অঞ্চল, এটি দিতে পারে আবার বর্ধমান ধানের গোলা, চিহ্নিত করো। তারপরে দেখো অযোধ্যা পাহাড়। তারপরে আছে তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে আছে কোলাঘাট, বক্রেশ্বর, ফারাক্কা, এই 3টি তোমরা পড়ে রাখবে বা তৈরি করে রাখবে। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, এটা দিতে পারে। 21 নম্বরে আছে দেখো পশ্চিমবঙ্গের একটি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, সল্টলেক হবে উত্তর। 22 নম্বরে আছে দেখো দীঘা, এটি অন্যভাবে দিতে পারে সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্র, চিহ্নিত করো। 23 নম্বরে আছে দেখো তরাই ও ডুয়ার্স। 24 নম্বরে আছে দেখো পশ্চিমবঙ্গের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। 25 নম্বরে আছে দেখো কর্কট ক্রান্তি রেখা। 26 নম্বরে আছে দেখো প্রতিবেশী দেশ যে কোনো একটি, বাংলাদেশ। 27 নম্বরে আছে দেখো শান্তিনিকেতন। 28 নম্বরে আছে দেখো অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। 29 নম্বরে আছে দেখো উত্তরের পার্বত্য অঞ্চল এবং 30 নম্বরে আছে পশ্চিমবঙ্গের একটি বস্ত্র শিল্পকেন্দ্র। এই 30টি ম্যাপ পয়েন্টিং এখন থেকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এখান থেকেই তোমরা ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। এই ছিল তোমাদের ভূগোলের পূর্ণাঙ্গ সাজেশান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।